আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড দেখতে খুব বেশি উইয়ার্ড লাগলেও আমাকে, আর আমরা কালকে রাতের কয়টা বাজে রওনা দিছি? রাতের 11টায়। আর কালকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আমরা। এর আগের দিন থেকে আমরা ব্যস্ত, আর প্র্যাকটিস, তারপর প্রোগ্রাম, প্র্যাকটিস শেষ করে আমরা কালকে রাত্রেবেলা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড 3 দিন আগে সুনামগঞ্জে আসার ইচ্ছা ছিল, বাট পানির কারণে তেমন ভাবে একবারে মেইন সিটিতে আসতে পারি নাই। কিন্তু এইবার আমরা সুনামগঞ্জে আসছি। তাহিরপুরে আমাদের যে সাহায্যটা সেটা অলরেডি দেয়া শেষ। অ্যান্ড এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি, আর সময়টা ঠিক বিকাল 5:30। অ্যান্ড আপডেট ইজ 25 তারিখে টিভিএস এর স্টান শোতে আমি আসতেছি আইসিবিতে। কথা মুখ দিয়ে বাইরেতেছে না, তাও আমার বলতে হইতেছে আসতেছি আর কি। কারণ তুমি তো ঘুমায়ও নি। আমি ঘুমাই নাই, আর এখানে এরা ঘুমাইতেছে। আল্লাহ, এই যে হাসিব কি অবস্থায় ঘুমাইতেছে। আর ট্যাপলা গাড়ি চালাইতেছ, যত নাটক করো সেগুলো লাভ নাই, বুঝছস? আমি একটু পর খাইতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, অর্ধেক গাড়ি ফালাই দেবো, তারপর তুমি অটোমেটিক ভাত দিই নাও, আমি চালাইতেছি। এইসব কাহিনী করে লাভ নাই, যে তুই যে ঘন্টার মতো গাড়ি আমি খাইতে যাবো, বুঝছো? আমি সারা ঘুমাই নাই, আর আমার কেউ ঘুমাইতেও দেয় নাই, আমার জায়গায় রাখতে সবাই। কালকে সারা রাত গাড়ি চালাই আসছি আমি। আসার পর ওরা ঘুমাইছে সবগুলা। তারপর আমরা এই প্রোগ্রামটা শেষ করে গাড়ির পাঞ্চার হয়ে গেছে এক চাক্কা। তারপর আচ্ছা, একটা আপডেট দিয়ে দিই। লাস্ট টাইম ওইটা কোন জায়গা জানি না, শায়েস্তাগঞ্জে একটা ব্রিজ আছে। বৃষ্টির কারণে হয়তো ব্রিজটার মানে পিচটা ভেঙে গেছে। পিচটা ভাঙা কিন্তু ব্রিজের আগে, ঠিক দেখবেন না, হঠাৎ করে দেখবেন ভাঙ্গার মধ্যে পড়ছেন, পুরো ব্রিজের উপরে উঠছেন, ওইটা মনে করেন চাকা লিক হয়ে গেছে। এবং প্রত্যেকটা গাড়ি, সামিনের গাড়িতে সেম কাহিনীটা হয়েছে। লাস্ট টাইম আমরা যখন আসছিলাম, তার আগে এক্সিও একটা সামনে হয়েছিল সামিনের আগে। আর কালকে অ্যাকর্ড হয়েছে। আমি দেখে বলতেছি, আরে সামিনের মতো বোকামি করছিল যে এভাবে উঠে গেছে। পরে দেখে কি আমার গাড়ির চাক্কায় আমি এটা লিক করে ফেলছি। যেদিন সামিনেট হয়েছিল ওই দিন আরেকটা সেম এক্সিওর, আরেকটা সেম পাঞ্চার। মানে প্রত্যেকটা একটু পর পরে একটা করে গাড়ির চাকা পাঞ্চার হইতেই আছে। মানে এটা হইতেই আছে। এটা কষ্টের বিষয় না? কষ্টের বেশি উপর থেকে আমার আবার জ্বর। ও, তার উপরে বাদশাকে আমরা রেখে গেছিলাম গাড়ির মধ্যে 6 ঘন্টার জন্য, মনে হয় অলমোস্ট 6 আওয়ার বাদশা গাড়ির মধ্যে ছিল, বাইরে ছিল। আর আমরা নৌকা দিয়ে এগুলো শেষ করে আসছি। এন্ড থ্যাঙ্কস টু ইউ গাইস, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় যে আমরা এতটুকু করতে পারছি, আলহামদুলিল্লাহ। এন্ড এখন পানি নাই, আগে সব রাস্তা পুরো পানি ছিল, এগুলো এখানে আসেই যেত না। এখানে মানুষ মাছ মারছে যে আমরা যখন ফার্স্টে আসছিলাম তখন। এখন আস্তে আস্তে রোদ উঠছে, আলহামদুলিল্লাহ পানিটা কমতেছে। একটা ব্যাপার যে বাড়িঘর, এটা নিয়ে সবাই কাজ করতেছে ইনশাল্লাহ। হোপসো আবার সিলেট আগের মতো হয়ে যাবে, সুনামগঞ্জ। আমার ইচ্ছা ছিল যে সুনামগঞ্জে যাব, আমি টাঙ্গুয়ার হাওর দেখবো, এটা নিয়ে অসাধারণ একটা ভ্লগ করব। আমার এক্সপিরিয়েন্স কি, আমি আজকে ট্রলারে যাচ্ছি, এই পাশের থেকে আরেক ট্রলার বলতেছে কি, আপনি বুম বুম। আমি বলি ও ভাই বুম বুম। তারপর সাথে সাথে আমার পেজে মেসেজ আসলো যে ভাই দেখা তো হইলো, কিন্তু আপনি এক ট্রলারে, আমি এক ট্রলারে। সুনামগঞ্জের মানুষ আসলে অনেক ভালোবাসে, দূর থেকে দেখে। আর আমার গাড়ি 6 ঘন্টা একটা জায়গায় পার্কিং করা, অনেক মানুষ এসে দাঁড়াই ছিল। আসলে তেমন ভাবে সময় দিতে পারি নাই সবাইকে, কারণ আমার ঠান্ডা, কাশি। আমার ঢাকা ব্যাক করতে হবে আজকেই, কারণ কালকে আমার আবার প্র্যাকটিসে যেতে হবে। পরশুদিন শো আইসিসিবিতে, ঠিক বিকাল 4টা বাজে। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান বসুন্ধরা আইসিসিবিতে। আর 2 তারিখ যশোরের শো, আর 3 তারিখ খুলনা শো। বাকিগুলো ভিডিওতে জানাই দিব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস এন্ড দোয়া করেন যাতে ঢাকা সেফলি যেতে পারি। তার আগে সিলেট একটু ভাত খেয়ে যাব, খুব বেশি খিদা লাগছে। আল্লাহ হাফেজ।